আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। কমপ্লেক্স নাম্বারের তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি দেখাবো দুইটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা ঠিক কখন সমতায় আসবে, অর্থাৎ সমান হবে। দুইটা কমপ্লেক্স নাম্বার আমি যদি প্রথমেই বলি, দুইটা কমপ্লেক্স নাম্বার, একটা হচ্ছে Z1 এবং আরেকটা হচ্ছে Z2। এই দুইটা কমপ্লেক্স নাম্বার ঠিক কখন তাদেরকে আমরা সমান বলবো সেটা নিয়ে আজকের আলোচনা। তো আমরা কোনো একটা সংখ্যাকে কখন সমান বলি, অর্থাৎ 5 আর এই পাশে আসে 3+2। এখন এই মাঝখানে যদি আমি ইকুয়াল সাইনটা দেই, এই ইকুয়াল সাইন দ্বারা বোঝাচ্ছে কি এই পাশের ভ্যালু আর এই পাশের ভ্যালু দুইটা সেম, অর্থাৎ এই ইকুয়াল দ্বারা বোঝাচ্ছে দুই পাশের রাশির ভ্যালু সমান। এখন আমি যদি কমপ্লেক্স নাম্বারের কথা চিন্তা করি, একটা কমপ্লেক্স নাম্বারকে যদি Z1 দ্বারা ধরি, এটা হচ্ছে A+IB। আরেকটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে Z2, এটাকে যদি ধরি C+ID। এই দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হবে, অর্থাৎ Z1 ইকুয়াল Z2 হবে কেবল যদি কি হয়, এই প্রথম কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যার বাস্তব অংশ দ্বিতীয়টার বাস্তব অংশের সমান হবে, অর্থাৎ A ইকুয়াল C। একই সাথে কি হবে, B ইকুয়াল D। অর্থাৎ একই সাথে বাস্তব অংশের মান এবং কাল্পনিক অংশের মানও সমান হতে হবে, তাহলে আমরা দুইটা জটিল সংখ্যাকে সমান বলতে পারবো। অর্থাৎ Z1 এবং Z2 সমান হবে যদি এবং কেবল যদি তাদের বাস্তব অংশের মানের সমান হয়, অর্থাৎ এই যে A এবং B, অর্থাৎ রিয়েল পার্ট। আমি যদি বলি এই জটিল সংখ্যার জন্য রিয়েল পার্ট হচ্ছে A এবং ইমাজিনারি পার্ট কত, ইমাজিনারি পার্ট হচ্ছে B। একইভাবে এই জটিল সংখ্যার জন্য আমরা যদি বলি এই জটিল সংখ্যার জন্য তার রিয়েল পার্ট কত, রিয়েল পার্ট হচ্ছে C। একইভাবে ইমাজিনারি অফ Z2 এটা হচ্ছে D। তাহলে এই প্রথমটার বাস্তব অংশ এবং দ্বিতীয়টার বাস্তব অংশ সমান হবে, একইভাবে প্রথমটার ইমাজিনারি পার্ট দ্বিতীয়টার ইমাজিনারি পার্ট হবে। এটাই হচ্ছে এই যে ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল সংখ্যার সমতা। তো জটিল সংখ্যার এই সমতার শর্ত অনুসারে আমরা কিন্তু দুইটা জটিল সংখ্যার সমতা এনে কিছু আননোন ভ্যালু বের করতে পারি। যেমন আমরা যদি এই প্রথম উদাহরণটা দেখি, x+3y ইকুয়াল 5+yi। যদি এই দুইটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বার একটা ইকুয়াল সাইন দিয়ে দেওয়া আছে, তার মানে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি সমান হয় তাহলে x এর ভ্যালু কি আসবে, এটার বাস্তব অংশ ইকুয়াল পরেরটার বাস্তব অংশ। একইভাবে এটার কাল্পনিক অংশ আর এটার হচ্ছে কাল্পনিক অংশের সমান, তার মানে x এর ভ্যালু কি আসলো, x, y, এটার ভ্যালু কত আসবে, 5,3। এই শর্ত অ্যাপ্লাই করে আমরা কিন্তু যে কোনো উদাহরণ কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি ব্যবহার করে আমরা কিন্তু মান বের করতে পারি। একইভাবে আমি যদি এই উদাহরণগুলো একটু করি তাহলে দেখি, এই প্রথম উদাহরণটা অর্থাৎ 2x+1 ইকুয়াল 5i ইকুয়াল 7+y-2i। এখন দেখি এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বার সমান। তো সমান হওয়ার শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, যে প্রথম জটিল সংখ্যার বাস্তব অংশ পরের জটিল সংখ্যার বাস্তব অংশের সমান। একইভাবে প্রথমটার ইমাজিনারি পার্ট দ্বিতীয়টার ইমাজিনারি পার্টের সমান হবে। এখন এখান থেকে আমরা কিন্তু ইজিলি কি করতে পারি, x এর ভ্যালু এবং y এর ভ্যালু বের করতে পারি না। এই রাশি থেকে যদি আমি x এর ভ্যালুটা বের করি তাহলে 2x ইকুয়াল 7 - 1 ইকুয়াল 6। তো এখান থেকে x এর ভ্যালুটা কি আসবে, 6/2 অর্থাৎ 3। আবার এখান থেকে যদি y এর ভ্যালুটা বের করি কি হবে, y ইকুয়াল 5+2 অর্থাৎ y ইকুয়াল হচ্ছে 7। অর্থাৎ আমরা কিন্তু এই ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বারের শর্তানুসারে যে কোনো আননোন মান বের করতে পারি।
একইভাবে আমি যদি আরেকটা ম্যাথ করি, সেটা হচ্ছে x প্লাস 2 প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল 5i। তো এটা যদি করি, এখান থেকে আমরা যদি শর্ত অনুসারে লিখি, তাহলে x প্লাস 2 ইকুয়াল 7। এখান থেকে x এর ভ্যালু আসবে কত? x ইকুয়াল হচ্ছে 7 মাইনাস 2, অর্থাৎ x এর ভ্যালু হবে 5। একইভাবে ইমাজিনারি পার্ট দুইটা সমান, অর্থাৎ 3y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 5। এখান থেকে 3y ইকুয়াল 5 প্লাস 1 অর্থাৎ 6। তো এখান থেকে y এর ভ্যালু কি হবে? 6 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 2। অর্থাৎ আমরা ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বারের শর্তানুসারে আমরা যে কোনো দুইটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে যদি আননোন থাকে, তাহলে আমরা সমীকরণ সলভ করে আননোন বের করতে পারি। তো আজকের মেইন কনসার্ন ছিল দুইটা জটিল সংখ্যা ঠিক কখন সমান হবে। কখন সমান হবে? যদি তাদের বাস্তব অংশ অর্থাৎ দুইটারই রিয়েল পার্ট, একটা কথা মনে রাখি যে রিয়েল পার্ট ইকুয়াল রিয়েল পার্ট, অর্থাৎ দুইটারই রিয়েল পার্ট সমান হইতে হবে। একই সাথে দুইটারই ইমাজিনারি পার্ট কি হবে? ইমাজিনারি পার্ট সমান হবে। প্রথমটার রিয়েল পার্ট দ্বিতীয়টার রিয়েল পার্টের সমান হবে, এবং প্রথমটার ইমাজিনারি অংশ পরেরটার ইমাজিনারি অংশের সমান হবে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা ঠিক জটিল সংখ্যার সমতা কখন হবে সেটা বুঝতে পারলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।